নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন কেমনভাবে রান্না করি। খুবই সাধারণ আলু ঝিঙে দিয়ে মাছের ঝোল, পাতলা গরমের মাছের ঝোল। আমি আগে গ্যাসটাকে ধরিয়ে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটাকে গরম করে নিই। কড়াই গরম হয়ে গেছে, আমি এতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মাছ ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছটা একটু হালকা লাল করে ভেজে নেব। আর একটুখানি মাছটা ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। মাছের ঝোলের কালার ভালো করার জন্য একটু তেলের মধ্যে চিনি দিলাম। আমি এই তরকারিটা এক সোমবারে করব, সেই জন্য আমি ফোড়ন দিয়ে একবারে বসিয়ে দিচ্ছি। জিরে ফোড়ন দিলাম, একটা তেজপাতা দিলাম, আমি বাটিতে আলু কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। টমেটো কুড়িয়ে রেখে দিয়েছি, এতে আমি মশলা দিয়ে একটা মশলা পেস্ট তৈরি করে নিচ্ছি। এতে এক চামচ ধনের গুঁড়ো দিলাম, এক চামচ জিরের গুঁড়ো দিলাম, এক চামচের মতো আদা বাটা দিলাম, তো হলুদ গুঁড়ো দিচ্ছি। এটাকে আমি জল দিয়ে একটু পেস্ট করে নেব। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার মশলাটা দিয়ে ভালো করে কষাবো। এতে আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। কষাবো। মাছের ঝোল জল ছাড়া আমি কষিয়ে নিচ্ছি। এখন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে আছে, এর মধ্যে আমি একবারে ঝিঙেটা দিয়ে একটু ভালো করে কষাবো। এইভাবে করলে তাড়াতাড়ি, যাতে যখন হাতে যদি সময় না থাকে, এইভাবে তাড়াতাড়ি করে একসাথে আলু ঝিঙে দিয়ে কষিয়ে নেবেন। এইভাবেও ভালো টেস্ট হয় এবং তাড়াতাড়িও হবে। আলু আর ঝিঙেটা ভালো মতো করে মশলা দিয়ে কষানো হয়ে গেছে দেখুন, এবং তেলও ভালো মতো করে ছেড়ে গেছে। এইবার আমি পরিমাণ মতো ওতে জল দিয়ে দিচ্ছি। মাছের ঝোলটা দেখেন প্রায় গলে গেছে, আলু টালু। আমি এবার মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আর 2-3 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। বন্ধুরা, আমার আলু ঝিঙে তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, সেই জন্য আমি নামানোর আগে অল্প একটু চিনি দিলাম। দেখুন বন্ধুরা, আমার মাছের ঝোলটা হয়ে গেছে। মাছের ঝোলটা খুব তাড়াতাড়ি হয়ে গেল।
এবার আমি আপনাদের নামিয়ে এটাকে সার্ভ করে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, দেখুন আমার মাছের ঝোলটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। এবার মাছের ঝোলটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে এই মাছের ঝোলে একটু লাইক করে দিয়েন, কমেন্ট করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন।